তো আজকে আমরা দেখব নিউমেরিক্যাল মেথডের প্রথম ফাইনালের আমাদের প্রথম যে মেথডটা আছে সেটা হলো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন সূত্র যেটা এক নম্বর সূত্র দেওয়া আছে yn of x। এখানে yn of x এর জায়গায় যদি কেউ f of x লিখে কোনো সমস্যা নেই, ইকুয়াল টু y0 প্লাস p del y0 প্লাস p into p minus 1 by 2 factorial into del square y0 প্লাস এইভাবে চলতে থাকবে আর কি। আরেকটা সূত্র আছে সেটা হলো p equal to x minus x naught divided by h। এটা আমাদের কাজে লাগবে p এর ভ্যালুর জন্য। এন্ড এখানে এখন আমরা প্রশ্নতে চলে আসছি। এখানে প্রশ্নতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে x এর ভ্যালুগুলো দেওয়া আছে। এটাকে আমরা ধরতে পারি x1 x2 x3 বা y1 y2 y3 এভাবে ধরতে পারি। আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ 10.12। এই জিনিসটা হচ্ছে আমাদের f of x বা y যেটা হয় আমরা বলতে পারি and this is our x। ওকে, সো এখানে যতগুলো মেথড আছে সবগুলো মেথডের আমাদের একটা কমন টার্গেট আছে। সেই কমন টার্গেটটা হচ্ছে আমাদেরকে যেই ফাংশনটা দেওয়া থাকবে বা x এর সাপেক্ষে y এর ভ্যালু বের করতে বলবে, সেইটা আমাদের যে প্রশ্নতে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোর সাথে দেখতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা। সাপোজ এখানে আমাদেরকে বলেছে 10.12, তো আমাদের 0.12টা কার মধ্যে আছে? 0.12টা আছে 0.10 এবং 0.15 এর মাঝে। এখন আমাদের ওই 0.12 এর জন্য যেন যে y এর ভ্যালুটা বের হবে সেটা যেন এইটা এবং এইটার মাঝামাঝি আসে। যদি এইটা এবং এইটার মাঝামাঝি আসে তার মানে আমাদের প্রসেস ঠিক আছে, আদারওয়াইজ আমাদের প্রসেস ভুল আছে। সো লেটস আমরা একটা ছক বানাবো। সেই ছকে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে সেটার কারেসপন্ডিং আমাদের আরো কিছু ভ্যালু দরকার। যেমন এখানে আমাদের আমরা যদি বলি ফার্স্টে আমরা সহজে বের করে ফেলতে পারবো p এর ভ্যালু, তারপরে আমরা আস্তে আস্তে আমরা ডেল y0 ডেল স্কয়ার y0 এই যে ভ্যালুগুলো আছে এগুলোর জন্য আমাদের একটা ছক দরকার। সেই ছকটা এখন আমরা ওকে। তো x এর ভ্যালু আমরা ধরছি ফার্স্টে হচ্ছে 0.10, corresponding y এর ভ্যালু হচ্ছে 0.1003। ওকে, আমরা একটা করে লাইন লিখব। এটা যখন আমরা খাতায় করব তখন আমরা এটা ফলো করার চেষ্টা করব, নইলে আমাদের লাইনের সংকট হতে পারে। 0.10 দিলাম। আমরা ওখানে যা লেখা ছিল আমাদের ছকে সেটাই আমরা তুলে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হলো ডেল y0, এটা হলো প্রথম। তো যখন আমরা ডেল y0 করছি তখন আমরা অ্যাকচুয়ালি কি করছি আমরা দেখব। এই যে আমরা যে একটা করে লাইন গ্যাপ রেখেছি, এইটার মধ্যে যেটা বড় আছে অ্যাকচুয়ালি নিচে আছে, এইটা থেকে এটা বাদ দিব। বাদ দিয়ে যে রেজাল্টটা হয় সেটা এখানে লিখবো। আবার এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো, এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো, এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি লিখে ফেলেছি। এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এটা পাবো, এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো, এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো এবং এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো। করসপন্ডিং এখন আমরা যেটা করব যে এখন আমাদের এগুলো ভুলে যেতে হবে। আমাদের কি করতে হবে? এখন আমরা এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে একটা ভ্যালু নিয়ে আসবো, এইটা থেকে এইটা বাদ দিয়ে এখানে ভ্যালু আনবো, এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে ভ্যালু আনবো। তো এখন আমরা লিখে ফেললাম আরেকটা জিনিস, সেটা হলো যে যত আমার যাবে ডান সাইডে তত আমার পাওয়ারটা বৃদ্ধি পাবে। এখানে দেখো এখানে কিন্তু আমি y লিখছিলাম, কারণ কি y টা আমার প্রশ্নে ছিল, বাট এখানে আমরা লিখছি কি ডেল, অর্থাৎ কি দুইটার মাঝে ডিফারেন্স। এখন আমি এখানে কেন ডেল স্কয়ার দিলাম? কারণ এটা হচ্ছে মানে সেকেন্ড স্টেপ। আমি এক দফা আমার ডিফারেন্স বের করেছি, এখন আমি সেকেন্ড দফা আমার ডিফারেন্স বের করছি, সেই জন্য আমরা ডেল স্কয়ার y0 দিয়েছি, কারণ কি এগুলো y0 এর হচ্ছে ডিফারেন্সগুলো আমি বের করছি। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি আমাদের মানে বেশ আগিয়ে গেছি। সেটা হলো যে আমরা এই দুইটার মাঝে পার্থক্য, এই দুইটার মাঝে পার্থক্য, এই দুইটার মাঝে পার্থক্য লিখছি। আমরা যত দূরে যাব, যত ডানে যাব, তত হচ্ছে আমাদের মানে সংখ্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। যেমন এখানে আমরা কয়টা পেয়েছি? 1 2 3 4 5। এখানে আমরা কয়টা পেয়েছি? 1 2 3 4। এখানে আমরা তিনটা পেয়েছি, পরবর্তীতে দুইটা পাবো, তার পরবর্তীতে আমরা একটা পাবো এবং করলে এই ভ্যালুটা বাড়বে। এখন আমরা কি ডেল স্কয়ার y0 আছে, এখন হয়ে যাবে আমাদের এটা ডেল কিউব y0।
সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা থেকে যখন আমি এইটা বিয়োগ দিচ্ছি তখন আমার এই রেজাল্টটা আসছে, আর এইটা থেকে এইটা বিয়োগ দিচ্ছি তখন আমার এই রেজাল্ট আসছে। একটা জিনিস তখন হচ্ছে নিচেরটা থেকে উপরেরটা দিব, অর্থাৎ এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা বিয়োগ দিয়ে এইটা, এই স্টাইলে আমরা এখন আমাদের জাস্ট একটাই জিনিস হচ্ছে শুধু এইটা থেকে এইটা বিয়োগ দিব। এটা আমরা মুখোমুখি করতে পারবো। সেটা হলো যে 0.302। সো দিস ইজ আওয়ার del টু দি পাওয়ার 4 why not। একটা জিনিস মাথায় রাখতে হবে, যতগুলো আমার এখানে ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5, পাঁচটা থাকলে আমার তার থেকে একটা কম পর্যন্ত এই del টু দি পাওয়ার তত তার থেকে একটা কম পর্যন্ত y নট পর্যন্ত যাবে। যদি 6টা থাকতো 5 পর্যন্ত যেত, যদি 7টা থাকতো এখানে x এর ভ্যালু আমার del টু দি পাওয়ার 6 y নট পর্যন্ত যেত। ওকে, এখন আমরা দেখছি যে আমরা অলরেডি সূত্রটা লিখে ফেলেছি। আমাদের যে সূত্রটা দেওয়া ছিল সেটাকে আমরা একটু মডিফাই করে ফেললাম, কারণ আমাদের কতদূর পর্যন্ত যেতে হবে এটা আমরা কিভাবে বুঝবো। আমাদের ওইখানে আমাদেরকে দেখতে হবে আমরা কতদূর পর্যন্ত গেছি। আমরা del টু দি পাওয়ার 4 y নট পর্যন্ত গেছি। ফলে আমরা এইখানে যখন সূত্রটা লিখবো যখন আমরা দেখব del টু দি পাওয়ার y নট পর্যন্ত আমরা চলে এসেছি, তখন আমরা স্টপ হয়ে যাব। এই পর্যন্তই আমাদেরকে ফিল ম্যাথ করতে হবে। তার আগে যেহেতু আমাদের p বের করতে, মানে p এর ভ্যালু দরকার, তাই আমরা p এর ভ্যালুটা ফার্স্টেই বের করে ফেলবো। ওইখানে করার পরে আমরা এখানে আসবো অ্যাকচুয়ালি p x - x naught h। ওকে, সো এখানে x এর ভ্যালু কোনটা? x এর ভ্যালু আমরা যে প্রশ্নতে বলেছিলাম যে tan of 0.12, ওখানে যে 0.12টা আছে সেটা হচ্ছে আমাদের x। তাহলে আমরা 0.12টা লিখে ফেলি। আমাদের x নটটা আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে আমরা দেখছি প্রথম যেটা আছে সেটাই হচ্ছে আমাদের x নট। ওকে, তারপর x1 x2 x3 x4। তো x নট হচ্ছে এইটা 0.10। আমরা 0.10 লিখে ফেললাম। এখন আমরা দেখব যে h কি জিনিস। h হচ্ছে ডিফারেন্স বোঝায়। তো এখানে ডিফারেন্স কার মধ্যে ডিফারেন্স হচ্ছে দুটো h এর মাঝে যে ডিফারেন্স। এখন আমরা যদি চিন্তা করি দুটো h মানে কি, h0 এবং h1, এই দুটোর মাঝে ডিফারেন্স হতে পারে, এই দুটোর মাঝে ডিফারেন্স হতে পারে, ডিফারেন্স সেমই হবে। আমরা যখন দেখি যে এই দুটোর মাঝে যদি আমরা ডিফারেন্স করি, ডিফারেন্স হবে 0.05, আবার এই দুটোর মাঝে ডিফারেন্স 0.05, অর্থাৎ সিকোয়েন্সিয়াল হচ্ছে। তাহলে আমাদের এখানে h টা হবে 0.05। ওকে, সো এখান থেকে যে রেজাল্টটা হবে, আমি রেজাল্টটা যেটা আমার ম্যাথ করা আছে আমি জাস্ট রেজাল্ট লিখে বলছি। ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট আসবে 0.4। ওকে, সো এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা আমাদের মানগুলা বসিয়ে দেব। আমাদের কাছে সবকিছু আছে, আমাদের শুধু এখন মান বসাতে হবে। তো y of n করবে, এখানে আমরা লিখে ফেলি 10.12। ওকে, এখন y নট এর ভ্যালু কত? y নট এর ভ্যালু আমরা ছক থেকে পাবো। ছকে হচ্ছে যেহেতু আমাদের কারেসপন্ডিং এখানে x নট এর কারেসপন্ডিং y নট 0.1003। এখন 4.4 ইনটু del y নট। এটা আমরা কিভাবে বের করব? তুমি এক কাজ করো, এখানে আমাদের একটা ছোট্ট কারেকশন আছে, সেটা হচ্ছে যতগুলো এখানে del y যতগুলো সামথিং আছে সেখানে কোনো নট হবে না। এই নটগুলো আমরা কমিট করে দিচ্ছি। জাস্ট del y del স্কয়ার y del কিউব y del টু দি পাওয়ার 4। ওকে, ফাইন। আমাদের ওটা না দেওয়ার কারণ হচ্ছে দিস পজিশন ইজ del y নট, দিস পজিশন ইজ del স্কয়ার y নট, দিস পজিশন ইজ del কিউব y নট, এন্ড দিস পজিশন ইজ del টু দি পাওয়ার 4 y নট। তার মানে কি, যেটার প্রথমগুলো হচ্ছে নট, অর্থাৎ আমরা যদি দেখি এইভাবে আমাদের জিনিসটা চলে আসছে। ওকে, এই লাইনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রশ্ন হলো যে 0.4 দিয়েছি, del টু দি পাওয়ার y নট হিসেবে আমরা নিব প্লাস p ইনটু p মাইনাস 1। p এর ভ্যালু হচ্ছে 0.4 ইনটু 0.4 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল। একটু পজ করব। সো তারপর হচ্ছে আমরা del স্কয়ার y নট, del স্কয়ার y নট এর ভ্যালু হচ্ছে 0.008 0.0008। ওকে, এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে পারি, সেটা হলো যে 0.4 ইনটু 0.4 মাইনাস 1
0.4 minus 2 divided by 3 factorial and এখানে ইনটু হিসেবে আসবে এখানে ইনটু হিসেবে আসবে হচ্ছে del কিউ y naught del কিউ y naught এর মান 2.003 into 0.0002 তারপর প্লাস আসলে হচ্ছে 0.4 কারণ হচ্ছে p এর ভ্যালু 4 p into p minus 1 0.4 minus 1 0.4 minus 2 0.4 minus 3 0.4 minus 3 divided by হবে আমাদের 4 factorial and 4 factorial এর সাথে এখানে আমরা যে জিনিসটা গুণ করব সেটা হচ্ছে del to the power 4 y naught এখন আমরা দেখছি যে del to the power 4 y naught কোনটা del to the power 4 y naught হচ্ছে আমাদের 0.002 ওকে ইনটু আমরা চাইলে এটাকে পরে দিতে পারি 0.0002 এখন টোটাল ক্যালকুলেশন যেটা করব সেটা হচ্ছে আমাদের রেজাল্ট তো আমরা টোটাল ক্যালকুলেশন করে ফেলি সো আমরা আমাদের ক্যালকুলেশনটা করে ফেলেছি সো ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট আসলে আছে এক সেকেন্ড সেটা হলো এখানে ব্র্যাকেটটা ক্লোজ করা নেই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তো ব্র্যাকেটের ব্যাপারে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে ব্র্যাকেট ভুল করা যাবে না তো টোটাল ক্যালকুলেশন পরে আমাদের রেজাল্ট আসছে 0.1205 এখন আমাদেরকে দেখতে হবে এই যে এইটার কারেসপন্ডিং আমরা রেজাল্ট কি পাচ্ছি 0.1205 না এটা হচ্ছে অ্যাকচুয়ালি y এর রেজাল্ট তো এই y এর রেজাল্টটা কি হচ্ছে তার মধ্যে যাচ্ছে আমাদের এখানে x এর ভ্যালু কত 0.12 না এই যে আমাদের x এর ভ্যালুটা কত 0.12 এই 12টা কার মাঝামাঝি আছে 12টা আছে 1.10 এবং 0.15 এর মাঝামাঝি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেই y এর রেজাল্টটা এইটা এবং এইটার মাঝামাঝি হতে হবে দেখি তো মাঝামাঝি হচ্ছে কিনা 0.1205 yes 0.1003 আর 0.1511 এর মাঝামাঝি রেজাল্টই কিন্তু 0.1205 হয় মাঝামাঝি বলতে একদম যে মিডল ভ্যালু সেটা বলছি না কিন্তু এই দুই রেঞ্জের মাঝে থাকতে হবে যেহেতু রেঞ্জের মাঝে আছে তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে যদি ক্যালকুলেশন ঠিক থাকে ওকে ফাইন যদি x এর ভ্যালুটা হচ্ছে 0.17 থাকতো তাহলে আমাদের y এর ভ্যালুটাও এই দুই ভ্যালুর মাঝামাঝি আসতো সো দ্যাটস অল এইভাবে হচ্ছে আমাদের নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন যে ব্যাপারটা আছে সেভাবে আমরা অঙ্কটা করব থ্যাংক ইউ एवरीवन আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এন্ড লাস্ট অফ অল দিস ইজ অ্যানসার ওকে থ্যাংক ইউ